বলো হাই গাইস। সোনা বলে দাও হাই গাইস, গুড মর্নিং। পালালো, বলবে না। হাই গাইস, বলো গাইস, বলো গাইস, গুড মর্নিং, ওয়েল কাম। চললো বাইরে। সো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকের ব্লগটা আনতে পারিনি কারণ কালকে একটু বিজি ছিলাম, তো ব্লগটা কিছু শুট করা হয়নি। আগের দিনের ব্লগটা তোমরা দেখেছো। তো আজকে হচ্ছে ঈদ। তো আমার মুসলিম কমিউনিটির যারা ফ্রেন্ড রয়েছে, আমার সাবস্ক্রাইবার রয়েছে, তাদের সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করো, খুব ভালো কাটুক তোমাদের সারাটা জীবন। সো হ্যাপি ঈদ, তাই তো বলে, জানি না, যাই হোক, যেটা আমার মনে হলো তাই তোমাদের উইশ করলাম, যারা আমার মুসলিম ফ্রেন্ডসরা রয়েছে। এনিওয়েজ, আজকে ঈদ, তার মানে হচ্ছে কি বার যেন, আজকে বৃহস্পতিবার। এমন বাজে 7:10, সকাল সকাল উঠেছি। আর কালকে রাতের ঘুমটা এত ভালো হয়েছে না, দারুণ ঘুম হয়েছে। তো উঠতে উঠতে 6:30 বেজে গেছে আজকে। উঠে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, পড়াতে যাবো এবার। একটা বিস্কুট খেয়ে নিলাম, আমার টুটু এনে দিল, নাও মনে বেশি বিস্কুট খাও। তবে বিস্কুটটা খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি কি বলে পড়াতে। আজকে যেহেতু ছুটি আছে, তো ওই জন্য একটু মানে ঢিলেমি করছি যে ঠিক আছে চলো যাওয়া যাবে, 2 ঘন্টার ব্যাপার, পড়িয়ে চলে আসা যাবে 9:30-র মধ্যে। তো চল এখন বেরোনো যাক। হ্যাঁ, তাতে বিকু খেয়ে নে। বেড়াতে যাবি? কোথায় যাবি তুই? নেডি? বলে আমি নেডি। নেডি? কোথায় যাবি বেড়াতে? তো জামা পর, বেড়াতে যাবি, জামা পরবি না? হ্যাঁ, কি পরবি? কি যে বলে ওই জানে। বল টাটা বাই, বল টাটা বাই। আমাকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবো? ভাগ, যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আমি আসছি। আমাদের বাসন্তী পূজার প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, এই দেখো। আবার ওপরে কাপড় টাপড় সব টাঙানো শুরু হয়ে গেছে। না, তুই বাড়ি যা, বাড়ি যা, শিগগিরই বাড়ি যা। না, বাড়ি যা, বাড়ি যা। হাই, মার খাবে, মার খাবে, মার খাবে। তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, ঠিক করে ঢোক। ই মা, বিস্কুটটা ফেলে দিল। ওকে তুলো, আছাড় মারো, আছাড় মারো। এই দেখো প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, রবিবার থেকে হচ্ছে ষষ্ঠী, পয়লা বৈশাখের দিন ষষ্ঠী, কালকে হচ্ছে নীল ষষ্ঠী। এই দেখো প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে। আর ঠাকুরও বানাতে শুরু করে দিয়েছে, ভেতরেই বানায় মন্দিরের ভেতরে। সেটা পরে দেখাবো তোমাদের সাথে, ঠাকুরের ফাইনাল লুকটা। চলো এবার আমি পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি আসি। পড়াতে চলে এসেছি আমি, আমার স্টুডেন্টটা বসে বসে পড়ছে, তো আমিও পড়াচ্ছি। 10টা বাজতে গেল, বাড়িতে আসলাম এক্ষুনি। আর এসে দেখি আমার কুটু আর বাবা টেবিলে বসে বাইরে লুচি খাচ্ছে, ডাল খাচ্ছে। তো আমিও যাব, কতক্ষণে মনে হচ্ছে খাবো, খিদেও পেয়েছে সেই রকম ভীষণ জোরে। আর বাইরে রোদ্দুর কিন্তু উঠেছে, বেশ গরম লাগছে এখন। আবার দুদিন বেশ ঠান্ডা ওয়েদার ছিল, এখনো কিন্তু ঠান্ডা ওয়েদারই আছে, অতটা গরম না থাকলেও কিন্তু বেশ গরম আছে। চলো ড্রেসটা চেঞ্জ করে, মনে বেশি বলে ডাক। আবার বলো, বলো মনি পিচি, কি খেতে হবে? লুচি খেতে হবে। তুমি খেয়েছো লুচি? গেট খুবো না তো এখন, আমি আসছি, তুমি যাও, আমি আসছি। কি করছো মা? হয়ে গেছে ভাজা? আচ্ছা, লুচি করলে কেন হঠাৎ? ওই যে মটরটা বোকা হয়ে যাচ্ছে, সেই আনা ছিল কবেকার, করে ফেললাম। লুচি হয়ে গেছে আমার কাছে। বাহ, হ্যাঁ, তোর তো ডাকছি, তোর খেলায় আছে। কি খেলি গুটু? হ্যাঁ খাবো, তোর গম গম গম, হাত দেবে না তুমি। এই দেখো ঘুগনি আর 4টে ফুলকো ফুলকো লুচি। আর আমার সাথে খাওয়ার জন্য বসে বসে আমার পার্টনার। বলে দাও হাই গাইস। এই গরম গরম, হাত দিবা না কিন্তু কুটু। বলো আমি এখন
লুচি খাবো মনি পিসি ছাতে যাও তুমি ঠাম্মিকে বলো ঠাম্মি আমার একটা থালা দাও লুচি খাবো যাও যাও থালা নিয়ে এসো থালা নিয়ে এসো যাও ওই যে থালা আনতে যাচ্ছে বলো ঠাম্মি আমাকে থালা দাও যে গেল এই দেখো প্লেট নিয়ে এসে হাজির লুচি দেবো না লুচি খাবা আরে তুমি হাত দিও না মাকে ডাকো মা আমি খাবো লুচি নিয়ে আসো এর ওপরে লুচি নিয়ে আসো যাও হ্যাঁ এর ওপরে বললাম মা ঠাম্মি আমাকে লুচি দাও খাবো যাও যাচ্ছে লুচি খুব ভালোবাসে খেতে আমিও খুব ভালোবাসি কিন্তু লুচি খেতে দারুণ লাগে আমার লুচি ঘুগনি তারপরে কি ছোলা ডাল আলুর দম পোক লাগে আমার দেখো লুচি নিয়ে চলে এসছে খাও খাও একা একা ছিঁড়ে খাও কামড়ে খাও পরে না যেন ভালো করে খাবে হ্যাঁ এদিকে তাকাও বলে হাই গাইস ম্যাও দাঁড়াবো দাঁড়া ম্যাও আমার শোন হ্যাঁ বাবা হ্যাঁ পিট্টি দিবা চলো শিগগিরি চলো পিট্টি দেবো চলো শিগগিরি চলো পিট্টি দেবো চললো সকালে ব্রেকফাস্টের পরে আর তোমাদের সামনে আসতে পারিনি তো ভাবলাম যে একবারে স্নান টান করে তারপরে আসি তো স্নান করে বসে কতগুলো রিলস বানাচ্ছিলাম ইউটিউবে তো আমার কুটু এসে ভীষণ উঠাপাটা করছে ওই জন্য বললাম যে চল বাবা এখন আর হবে না তুই বাইরে চল আমিও যাচ্ছি ওই জন্য যাই দেখি বাইরে আর স্নান টান তো কমপ্লিট 1:45 বাজতে গেল রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গিয়েছে আজকে এঁচোড় চিংড়ি হচ্ছে ডাল হচ্ছে আর একটা কি শাক ভাজা হচ্ছে এই হচ্ছে চলো এখন বাইরে গিয়ে একটু বসি আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি লাঞ্চের সাথে সো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো অবশ্যই খুব সাবধানে থেকো অল টাইম হ্যাপি থেকো অল টাইম স্মাইল করো দেখা হবে আর একটা ডেইলি ব্লগের সাথে টিল দেন সবাই আমার চ্যানেলটাকে ভিডিওসগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা